লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মন দিয়ে শোনো, এই সংসারে যে মহামারী ছড়িয়েছে তার ঔষধি যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আর পরিবেশকে জীবাণুমুক্ত রাখার জন্য অধিকতর যজ্ঞ করতে হবে। যজ্ঞ দুই প্রকারে উপকারে আসে পুত্র। প্রথমত, যজ্ঞের সময় মন্ত্র উচ্চারণ করা হয়, আর মন্ত্রের মধ্যে দৈবিক শক্তি অবস্থান করে পুত্র, যার তরঙ্গ সম্পূর্ণ সৌরমণ্ডলে প্রসারিত হয়ে জগতে অনেক অনেক প্রকারে কল্যাণ করে। দ্বিতীয়ত, যজ্ঞে প্রয়োগ করা অনেক সমিধে নানা প্রকার জড়িবুটি আর ঔষধি সামগ্রীর সংমিশ্রণ থাকে, আর এই জন্য সমিধ দেওয়ার পরে যজ্ঞ থেকে ওঠা ধোঁয়াতে আশেপাশে আবহাওয়ায় থাকা যত জীবাণু, বিষাক্ত অণু সব কিছুর বিনাশ ঘটে আর পরিবেশ শুদ্ধ হয়ে ওঠে। আর সেই জন্য আদিকাল থেকে মহামারী সংকটকালে যজ্ঞ করার বিধান দেওয়া হয়েছে। আর এই যজ্ঞের দ্বারা আমাদের গৃহ আর গুরুকুল এই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। হ্যাঁ মা, ভাই শিব আগেও যেমন এই জগৎ সংসারকে প্রলয়ের হাত থেকে রক্ষা করেছে, ঠিক তেমনি এইবারেও মহামারীর রূপে যে প্রলয় এসেছে তাকেও পরাস্ত করবে। ঠিক বলেছ নারায়ণ, কিন্তু আমাদেরও তো নিজের কাজ করতে হবে। চলো যজ্ঞ শুরু করা যাক। রাজকুমারী, এখন এখান থেকে আমাদের যাওয়া উচিত। ভীতু নই যে লক্ষ্য পূরণ না করেই চলে যাব। যাও, অনসূয়ার পরিবারকে সংক্রমিত করার জীবাণু গিয়ে সংগ্রহ করো। যাও। রাজকুমারী, যদি ওই জীবাণু আমাদের আক্রমণ করে তাহলে ভেবে নিও ক্ষতি তোমাদের হবে, আর যদি জীবাণু না করে তাহলে আমি করব। এই নাও কবচ, আর এতে জীবাণু ভরে নিয়ে এসো। মনে হচ্ছে শিশু ভোলানাথ এখনো ঔষধি খুঁজে পাননি। সংসারের এই দশা দেখে আমার খুব চিন্তা হচ্ছে দেবীলক্ষ্মী। জানি না এরপর আর কি হবে। ঔষধি পেয়ে গেছি মিত্র। কোথায় ঔষধি? গঙ্গোত্রীর কাছে। ওখানের পর্বতে এক বিশাল বৃক্ষ আছে, আর তার শিকড় হলো এই রোগের ঔষধি। তা ব্যবহার করলে সংক্রমণ আটকানো যাবে মিত্র। তাহলে চলুন প্রভু, গিয়ে ঔষধি নিয়ে আসি। শুধু নিয়ে আসলেই তা যথেষ্ট নয় মিত্র। তাহলে ঔষধি আনার জন্য কি করতে হবে প্রভু? সেই ঔষধিকে জগৎ সংসারে ছড়িয়ে দিতে হবে, আর জগৎ সংসারে সেই ঔষধি ছড়ানোর কাজ শুধু ধূমাবতী করতে পারবেন। অর্থাৎ আমাদের মা?
হ্যাঁ মিত্র নন্দী, নতুন মিত্রই পারবেন। এই রোগ প্রতিরোধের জন্য আপনি ধূমাবতীর স্বরূপ নেবেন তো? আপনি দ্বিধায় রয়েছেন মিত্র, আর আপনার এই দ্বিধার কারণ আমি বুঝতে পারছি। যতক্ষণে আমি সেই বৃক্ষ থেকে ঔষধি বানানোর জন্য গঙ্গোত্রী যাচ্ছি, ততক্ষণে আপনি সেই রূপ ধারণের জন্য প্রস্তুত হয়ে নিন, আর ধূমাবতী হয়ে ওখানেই চলে আসুন। ওখানে একসাথে এই ঔষধি প্রয়োগের ব্যবস্থা করব। চলুন মিত্র নন্দী। আসুন প্রভু। ব্যাস, এবার তোমাদের সবার জীবন লীলা শেষ হতে চলেছে। আর কিছুক্ষণ পরেই আমার সেবিকারা জীবাণু নিয়ে আসবে, আর আমি তোমাদের সবাইকে বিনাশ করে দেব। তারপর যা হবে তার থেকে তোমাদের বাঁচাতে শিশু ভোলানাথ তো আসবে না। একেই বলে সুবর্ণ সুযোগ। প্রভু, আমরা ঔষধির বৃক্ষের কাছে পৌঁছেছি, কিন্তু এর মূল আমরা কি করে খুঁজে বের করব? আর এর থেকে ঔষধই বা বানাবো কি করে? संकट क्षण में टाल दे, शरण जो आए उसे संभाल ले, शरण जो आए उसे संभाल ले। सब इच्छा है महादेव की, महिमा है महादेव की, इच्छा है महादेव की, महिमा है महादेव की, इच्छा है महादेव की, महिमा है महादेव। আমাদের জীবনদান যিনি দিলেন সেই মহাদেবের জয় হোক। ঋষিবর, আমি সেই মহাদেব নই যিনি জীবন দান করেন। মহাসতী অনসূয়ার পুত্র শিব আমি। জগৎ সংসারের এই মহামারীর সময় জীবন দান করবেন দেবী ধূমাবতী। আপনারা ওনার বন্দনা করুন, ওনার জয় জয়কার করুন। দেবী পার্বতী, তোমার এই দ্বিধা আমি বুঝতে পারছি, তাই তোমায় জোর করব না। তোমার মন যা বলবে তাই করো। কি হলো প্রভু? মিত্র নন্দী, এখনো নতুন মিত্র আসেননি ধূমাবতী রূপে। প্রভু, আপনি মায়ের মন্ত্র, ধূমাবতীর মন্ত্র আহ্বান করুন। আমার বিশ্বাস প্রভু, যে আপনার আহ্বানে মা ধূমাবতীর রূপ অবশ্যই ধারণ করবেন আর এখানে এসে পৌঁছবেন। আপনি ঠিকই বলছেন মিত্র। অনসূয়া, এবার না তুমি বাঁচবে আর না তোমার এই পরিবার। ওম ধূমাবত্যায় নমঃ, ওম ধূমাবত্যায় নমঃ, ওম ধূমাবত্যায় নমঃ, ওম ধূমাবত্যায় নমঃ।
দাদা, আমায় রক্ষা করো, এই জীবাণুর হাত থেকে আমায় রক্ষা করো দাদা, রক্ষা করো। হে শিশু ভোলানাথ, এই রোগ থেকে বাঁচার উপায় বলে দিন আমাদের। মূর্খ, নিজের সাথে সাথে আমাদেরও হত্যা করতে চাও। জীবাণুদের উপহার নিয়ে এখানে আসতে চেয়েছিলে তুমি। কিন্তু মা, এতে আমার কি দোষ? দোষ হলো ওই শিশু ভোলানাথের। প্রত্যেকবার আমাদের সফলতার পথে বাধা সৃষ্টি করে ও। এইবার আমি ওই শিশু ভোলানাথকে বধ করে ছাড়ব, কারণ এছাড়া আর আমার কাছে অন্য কোনো পথ খোলা নেই। এইবারেও ও আর পার্বতী আমার প্রহার থেকে জগৎ সংসারকে বাঁচিয়ে দিল, কিন্তু আর পারবে না। আমার মা বলেন, রোগ প্রতিরোধের জন্য যদি সাবধানতা আর স্বচ্ছতা অবলম্বন করা যায় তাহলে কখনো রোগ হবে না। রোগ সবসময় আমাদের থেকে দূরে থাকবে। এই তথ্য একটু বিস্তারিতভাবে বলুন না প্রভু। সবার আগে এটা আবশ্যক যে আমাদের কোন বিষয়ে সাবধান হতে হবে। আর স্বচ্ছতার অর্থ কি? আমাদের ভোজন থেকে শুরু করে জল, আশেপাশে যা আছে তা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। ভোজন পুষ্টিকর হলে আর জল শুদ্ধ হলে রোগ আমাদের স্পর্শ করতেই পারবে না। আর শুদ্ধ জল পাওয়ার জন্য আমাদের জলাশয়, কুয়ো আর নদীকে পরিষ্কার রাখতে হবে। তাদের দূষিত করা যাবে না, কারণ দূষিত জল যে কোনো রোগের সংক্রমণের মুখ্য উৎস হয়ে থাকে। রাত্রিকালের নির্ধারিত নিদ্রাও সুস্থ থাকার এক ঔষধি। এই হলো মূল মন্ত্র নিরোগ থাকার। মনে রাখবেন, সুস্থ শরীরেই সুস্থ মনের বসবাস হয়। আমরা এই কথাগুলো পালন করব প্রভু, তারই সঙ্গে এই কথাগুলো সংসারে প্রচারও করব, যাতে সকলে সুস্থ এবং নিরোগ থাকে। এবার আমাকে অনুমতি দিন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদিকে যখন এই ঘটনা ঘটছিল, তখন অন্যদিকে আরেক নতুন ঘটনার আরম্ভ হতে চলেছিল। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। ত্রিখুর, ওং ব্রহ্মদেবায় চোখ খোলো, আমাকে দেখো, বর প্রার্থনা করো। তোমার তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন ত্রিখুর। তোমার অভীষ্ট প্রার্থনা করো, বলো কি চাও। ব্রহ্মাদেব, আমাকে দুটি বর প্রদান করুন। প্রথম বর হল ব্রহ্মাণ্ডীয় চক্রবাত, যার থেকে বড় আর কোনো প্রলয় নেই, তাকে আমার অধীনে করে দিন। আর দ্বিতীয় বর, আমাকে অজেয় হওয়ার বর প্রদান করুন। ত্রিখুর, এছাড়া যদি অন্য কিছু চাও প্রার্থনা করো, যেমন ধন, সম্পদ, দীর্ঘায়ু, সাম্রাজ্য। থাক ব্রহ্মাদেব, থাক। আমি বুঝতে পেরেছি আমার তপস্যায় আপনি প্রসন্ন হননি, তাই আপনাকে সাক্ষী রেখেই আমি এই সংকল্প নিচ্ছি যে আমি আপনাকে প্রসন্ন করার জন্য পুনরায় অনন্তকাল ধরে তপস্যা করব, আর আপনার থেকে এই দুটি বরই প্রাপ্ত করব।
কারণ আমি এই দুটি বরই চাই আপনার থেকে, অন্য কোনো বর চাই না আমার। আমি এই সংকল্প নিচ্ছি যে আমি আপনাকে প্রসন্ন করার জন্য পুনরায় অনন্তকাল ধরে তপস্যা করব, আর আপনার থেকে এই দুটি বরই প্রাপ্ত করব, কারণ আমি এই দুটি বরই চাই আপনার থেকে, অন্য কোনো বর চাই না আমার। তোমার আবার তপস্যা করবার কোনো প্রয়োজন নেই। তপস্যা পূর্ণ হবার পর আরাধ্যের উপস্থিতি এবং বর প্রদান করাটাই নিয়ম। যদি আমি বর প্রদান না করি তাহলে তপস্যা এবং বর প্রদান এই দুটোরই মর্যাদা অপবিত্র এবং কলুষিত হবে। অতএব নিয়ম পালন করবার জন্য আমি তোমাকে বর প্রদান করছি। তথাস্তু। সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের অধিকারে করে নিয়ে ত্রিক্ষুর প্রলয়কে নিজের হাতের পুতুল করে দিয়েছিল, আর ধীরে ধীরে সমগ্র ব্রহ্মাণ্ডে অধিকার স্থাপন করেছিল। ব্রহ্মাণ্ডে অধিকার স্থাপন করার পর ওনার কি লাভ হয়েছিল নতুন মিত্র? সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর আর দেবতাদের দাস বানাতে চেয়েছিল। তাহলে এই কাজে কি উনি সফল হয়েছিলেন? না মিত্র, অতির বিনাশ নিশ্চিত। তার সংহার করার জন্য অষ্টম মহাবিদ্যা বগলামুখী আর একমাত্র মহাদেব মহারুদ্র রূপে প্রকট হন। বগলামুখীর বিশেষত্ব আর স্বরূপের বিশ্লেষণ করুন না। বগলামুখীকে পীতাম্বরীও বলা হয়। ওনাকে পীতাম্বরী কেন বলা হয় মিত্র? কারণ পীত রঙই ওনার প্রিয় রং। উনি হলুদ রঙের পোশাক পরেন আর হলুদ রঙের আভূষণ ধারণ করেন। ওনাকে বীররতিও বলা হয়। বীররতি কেন মিত্র? কারণ এই মহাবিদ্যাকে ব্রহ্মাস্ত্র রূপিণীও বলা হয়। তন্ত্রবিদ্যার এই মহারূপকে স্তম্ভের দেবীও বলা হয়। গৃহস্থদের কাছে তাঁর এই রূপ সহনশীলতার সমান আর সব শত্রুদের বিনাশকারী। অন্য স্বরূপের মতোই ত্রিক্ষুরকে সংহার করা ছাড়া বগলামুখীর সংসারের কল্যাণের জন্য আর কি যোগদান ছিল মিত্র? প্রাণীদের ভালো সংস্কার দেওয়া, গূঢ় জ্ঞানের সঙ্গে পরিচয় করানো। কি প্রকারের গূঢ় জ্ঞান মিত্র? মার্গ, মোহ, সম্মোহন, উচাটন আর দৃঢ়তার বিদ্যার গূঢ় জ্ঞান উনি প্রকট করেছেন। আর এছাড়াও সেই জ্ঞান যা প্রাপ্ত করে প্রাণী ঈশ্বরের কাছে যেতে পারে, পরমাত্মাকে লাভ করতে পারে, জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারে। সুস্বাস্থ্যের জন্য ঔষধির জ্ঞানও উনিই সংসারকে দিয়েছেন। এইভাবে সম্পূর্ণ সম্যক জ্ঞান দিয়ে বগলামুখী সম্পূর্ণ সংসারকে পরিপূর্ণ করেছেন। আর এই সুযোগ উনি, অর্থাৎ আপনি মিত্র, তাই না? হ্যাঁ মিত্র, আমি। এই সুবর্ণ সুযোগ আমাকে ত্রিক্ষুরই দিয়েছে। হ্যাঁ মিত্র, আমি। এই সুবর্ণ সুযোগ আমাকে ত্রিক্ষুরই দিয়েছে। অনেক হয়েছে দেবতারা, আর প্রার্থনা নয়, এবার যুদ্ধ হবে। অনেক দিন থেকেছি আমরা তোমাদের থেকে বঞ্চিত হয়ে, কিন্তু আর নয়। কারণ যখন সব শক্তি আমাদের কাছে তখন আমরাই শ্রেষ্ঠ। তাই আমরা অসুরেরা এবার শাসক হব আর দেবতারা আমাদের দাস। যাও ব্রহ্মাণ্ডীয় চক্রবাত, তুমি গিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ো আর ধ্বংস করে দাও দেবতাদের প্রত্যেকটি নিবাস স্থান আর সেই স্থান যেখানে তারা লুকোতে পারে। যাও।